नमस्कार बंधुरा क्लासरूम 5 यूट्यूब चैनले तुम्हारे स्वागत। बंधुरा पश्चिमबंग म्यूनिसिपल सार्विस कमिशনের तरफ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বন্ধুরা মাধ্যমিক পাশে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে যেমন নিয়োগ করা যায় সেই সঙ্গে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। এছাড়াও বন্ধুরা ইঞ্জিনিয়ারিং পাশে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে তার সঙ্গে ড্রাফটম্যান পদেও কিন্তু বন্ধুরা নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় কিন্তু পদগুলির জন্য আবেদন করতে পারবে। বন্ধুরা এই পদগুলিতে আবেদন করার ক্ষেত্রে কোনো তোমার অভিজ্ঞতার দরকার পড়বে না। তো বন্ধুরা আমরা অফিসিয়াল নোটিশটা দেখে নেব, যে নোটিশটা আমরা দেখব যে আবেদনের শেষ তারিখ কবে আছে, কত বয়স চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা কত চাওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন ফিস কত আছে, এছাড়াও তোমাদের কিভাবে নিয়োগ প্রক্রিয়াটা হবে সেই সব জিনিস নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সঠিক সময় সঠিক চাকরির আপডেট তোমরা পেতে পারো। তাহলে চলো বন্ধুরা, যে নোটিশটা পাবলিশ হয়েছে সেই নোটিশটা আমরা একবার দেখে নিই, এবং বন্ধুরা তার সঙ্গে দেখিয়ে দেবো যে এই নোটিশটা কীভাবে তোমরা ডাউনলোড করবে, কোন ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে হবে, সব কিছুই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে, যার ডেটটা কিন্তু এখানে মেনশন করে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অবশ্যই কিন্তু দেওয়া আছে 01/2021, অবশ্যই এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো বন্ধুরা এখানে স্পষ্টতই বলে দিয়েছে, দেখো রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2021 ফর ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট আন্ডার বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি। ঠিক আছে, তার মানে বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটিতে কিন্তু তোমার এই নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে। তো বন্ধুরা 5 নম্বর যে পোস্ট আছে সেই পোস্টটা দেখতে পাচ্ছ তোমরা, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে। এখানে কিন্তু একটাই কিন্তু বন্ধুরা সিট আছে, যেটা আনরিজার্ভদের জন্য সংরক্ষিত, অর্থাৎ এখানে কিন্তু এসসি এসটি ওবিসি প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারে এই পোস্টের জন্য। লেভেল 6 অনুযায়ী কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে, যেখানে তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বন্ধুরা বয়স হতে হবে। তো বন্ধুরা এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন অবশ্যই তোমাকে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, এবং তার সঙ্গে কম্পিউটার এর ওপর তোমার কিন্তু অবশ্যই নলেজ থাকতে হবে, এবং তোমার টাইপিং স্পিড কিন্তু অবশ্যই 20 ওয়ার্ডস পার মিনিট ইংলিশে কিন্তু অবশ্যই থাকতে হবে। তো বন্ধুরা 6 নম্বর পোস্টটা দেখো কী বলছে, লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে কিন্তু দুখানা সিট আছে বন্ধুরা, যেটা আনরিজার্ভদের জন্য একটা আছে এবং এসসিদের জন্য কিন্তু একটা আছে। এখানেও তোমার লেভেল 6 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে, যেখানে তোমার 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু অবশ্যই বয়স হতে হবে। তো এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে অবশ্যই তোমাকে মাধ্যমিক অথবা তার সমতুল্য পাস করে থাকতে হবে, এবং তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর যে কোনো একটা অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে। তো বন্ধুরা লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু তোমার কোনো টাইপিং স্পিড চাওয়া হয়নি। তো বন্ধু এক নাম্বার যে পোস্ট আছে সেই পোস্টে দেখতে পাবে তোমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল কিন্তু মেনশন করে দিয়েছে, যেখানে একটা ভ্যাকেন্সি আছে আনরিজার্ভদের জন্য সংরক্ষিত। এখানে কিন্তু লেভেল 16 অনুসারে কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে, যেখানে তোমার 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হতে হবে। এছাড়াও যারা এসসি এসটি অবশ্যই আছে তারা কিন্তু অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। তো এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে অবশ্যই তোমাকে ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। ঠিক আছে, তাহলে কিন্তু পদগুলিতে তোমরা আবেদন করতে পারবে। 2 নম্বর পোস্টটা কী আছে দেখো বন্ধুরা, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। এখানে কিন্তু একটা সিট আছে, যেটা আনরিজার্ভদের সংরক্ষিত। এখানে লেভেল 12 হিসেবে কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে। এখানেও কিন্তু বন্ধুরা 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান হিসেবে বন্ধুরা তোমাদের ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো তোমার রিকগনাইজ ইনস্টিটিউট থেকে, তাহলেই কিন্তু পদটার জন্য আবেদন করতে পারবে। 3 নম্বর পোস্ট আছে দেখো বন্ধুরা, সার্ভেয়ার পোস্ট আছে। এখানে কিন্তু একটা সিট আছে আনরিজার্ভদের জন্য সংরক্ষিত। এখানে লেভেল 9 হিসেবে কিন্তু তোমাদের বেতন দেওয়া হচ্ছে, যেখানে তোমার 18 থেকে 39 বছরের মধ্যে কিন্তু অবশ্যই বয়স হতে হবে। তো এখানে তোমার মিনিমাম কোয়ালিফিকেশন হিসেবে অবশ্যই তোমাকে হায়ার সেকেন্ডারি পাস করে থাকতে হবে। ইন সার্ভেতে অবশ্যই হায়ার সেকেন্ডারি পাস করে থাকতে হবে, অথবা তোমার ডিপ্লোমা যদি থাকে সার্ভেতে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এর সঙ্গে তোমার যদি ডিপ্লোমা থাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু পদটার জন্য আবেদন করতে পারবে। তো 4 নম্বর পোস্টটা কী আছে দেখো বন্ধুরা, 4 নম্বর হচ্ছে ড্রাফটসম্যান পোস্ট আছে। এখানে কিন্তু একটা সিট আছে, যেটা আনরিজার্ভদের সংরক্ষিত। এখানে লেভেল 9 অনুসারে কিন্তু তোমাদের অবশ্যই বেতন দেওয়া হবে, যেখানে 18 থেকে 39 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে অবশ্যই তোমাকে বন্ধুরা হায়ার সেকেন্ডারি পাস করতে হবে, এবং তার সঙ্গে তোমার ডিপ্লোমা থাকতে হবে আর্কিটেকচারে কিন্তু ডিপ্লোমা থাকতে হবে। আর তোমার যদি সিভিল ড্রাফটসম্যানশিপ করা থাকে তাহলে কিন্তু অবশ্যই তুমি পদটার জন্য আবেদন করতে পারবে। তো বন্ধুরা কীভাবে রিক্রুটমেন্ট এবং তোমার কী কী সিলেবাস আছে সেটা অবশ্যই কিন্তু পরে তোমার জানিয়ে দেবে। এই যে ওয়েবসাইটে কিন্তু অবশ্যই কিন্তু তোমাকে পরে এরা জানিয়ে দেবে। তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন ফিজ একটা অবশ্যই দিতে হচ্ছে। যারা তোমার আনরিজার্ভ এবং ওবিসি এ বি আছো তাদের কিন্তু নন রিফান্ডেবল একটা অ্যাপ্লিকেশন ফিজ দিতে হচ্ছে, যেটা তোমার 150 টাকা অ্যাপ্লিকেশন ফিজ আছে। ঠিক আছে, তার সঙ্গে তোমার প্রসেসিং চার্জ আছে 50 টাকা, এবং তার সঙ্গে তোমার ব্যাঙ্ক চার্জ আছে বন্ধুরা 20 টাকা। ঠিক আছে, তো এই চার্জটা কিন্তু তোমাদের দিতে হচ্ছে। এছাড়াও তোমরা যারা এসসি এসটি এবং পিএইচ ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু কেবলমাত্র 50 টাকা তোমার প্রসেসিং চার্জ এবং তার সঙ্গে 20 টাকার ব্যাঙ্ক চার্জ দিলেই কিন্তু হয়ে যাবে।
অনলাইন অফলাইন দুভাবেই কিন্তু তোমরা এই যে অ্যাপ্লিকেশন ফিজ আছে সেটা কিন্তু দিতে পারো। যারা অনলাইনে দেবে তারা তো অনলাইনে বিলডেক্সের মাধ্যমে অবশ্যই দিয়ে দিতে পারবে। যারা অফলাইনে দেবে তারা কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তোমার এক শাখায় গিয়ে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার এটা মেনশন করে দিয়েছে, ঠিক আছে। এইখানে গিয়ে কিন্তু তোমাদের চালানের মাধ্যমে কিন্তু টাকাটা ডিপোজিট করে দিতে হবে। তো বন্ধুরা লাস্ট ডেট কিন্তু বন্ধুরা অনলাইনে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট কিন্তু অবশ্যই দিয়ে দিয়েছে 10/1/2021 মধ্যে কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপটা করে ফেলতে হবে। তো বন্ধুরা নোটিশটা ডাউনলোড করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটা আসতে হবে, mecwb.org এই ওয়েবসাইটটা আসতে হবে। আসার পর বন্ধুরা তোমাদের এমপ্লয়মেন্ট নোটিশে কিন্তু ক্লিক করতে হবে। এমপ্লয়মেন্ট নোটিশে ক্লিক করলে কিন্তু নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে বন্ধুরা তোমাদের প্রথমে কিন্তু দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে যেটা আছে তোমার 01/2021 এইখানটায় কিন্তু অবশ্যই এই যে ডাউনলোড অপশানটা আছে এখানটা ক্লিক করলে কিন্তু তোমার নোটিশটা ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।